তো বন্ধুরা অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো যেটা প্রবলেমের কথা বলতেছিলাম যে ফেসবুকে আমরা যখন নতুন কোনো বন্ধু অ্যাড করতে যাই তখন কিন্তু একটা লেখা চলে আসছে আমাদের সামনে। তো আমি প্রুফ সহকারে দেখাই আপনাদের, ঠিক আছে? তো আপনারা কি করবেন যে আপনাদের ফেসবুকের যেটা অফিসিয়াল ফেসবুক তার মধ্যে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক আইডিতে, ঠিক আছে? যাওয়ার পরে এখানে আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে কিছু বন্ধু এখানে অ্যাড করব, ঠিক আছে? যখন প্রথমটাই আমি যদি অ্যাড ফ্রেন্ডের উপরে টাচ দিই, টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে রিকোয়েস্ট চলে গেছে, ঠিক আছে? রিকোয়েস্ট চলে গেছে, এখন আমাকে একটা লেখা দেখাইবে। তো বন্ধুরা দেখুন আমি যখন একজনকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম তখন কিন্তু এই লেখাটা আমার সামনে চলে এলো, ঠিক আছে? তো এই লেখাটা কেন আসছে এবং এটা যেন আর না আসে, বা এটা যখন আসছে কি জন্য আসছে, এই প্রবলেমটা কিন্তু অনেকেই আমরা পড়ে আছি এই প্রবলেমে, ঠিক আছে? তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এটাই নিয়ে আপনাদের মাথা ব্যথা। তো চলুন এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এই জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের যেটা প্লে স্টোর, ঠিক আছে? প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনার সার্চ করবেন যে ফেসবুক লিখে, ঠিক আছে? ঠিক আমি যেভাবে বলতেছি এভাবে করবেন। ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকে এখানে চলে আসবে। এখানে দেখবেন যে ফেসবুকে এটা আপডেট চাচ্ছে কিনা। যদি এটা ওপেন লেখা থাকে তাহলে ঠিক আছে, আর যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি আপনার ওখানে ওপেন লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক ঠিক আছে। তাহলে কি করবেন, আপনি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস, যেটা সেই সেটিংসে চলে যাবেন। আমি চলে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাপস লেখা বের করবেন, এভাবে খুঁজে খুঁজে বের করবেন অ্যাপস আপনার কোথায় লেখা রয়েছে, অ্যাপস বা আপডেট অ্যাপস এরকম ধরনের। এই যে আমার দেখুন অ্যাপস অ্যান্ড পারমিশন লেখা রয়েছে, এর উপরে আমি টাচ দিচ্ছি। টাচ দেওয়ার পরে এখানে দেখুন অ্যাপ ম্যানেজার লেখা রয়েছে, এর উপরে আমি টাচ দিচ্ছি। টাচ দেওয়ার পরে এখানে দেখবেন যে আমার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন সবগুলো চলে আসছে। তো এর মধ্যে থেকে আমাকে বের করতে হবে ফেসবুক, ঠিক আছে? তো এই যে ফেসবুক এখানে লেখা রয়েছে, ফেসবুকের উপরে আমি টাচ দিলাম। টাচ দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে স্টোরেজ, প্রথমে যেটা স্টোরেজ লেখা রয়েছে এর উপরে টাচ দিয়ে এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন, ঠিক আছে? ক্লিয়ার ডাটা করে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিয়ার ডাটা করে নিলাম, ঠিক আছে? আপনারা এভাবে দেখে দেখে ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আপনারা এখন ফেসবুকে গিয়ে আবার যখন ফেসবুক ওপেন করবেন তখন আপনাদের নতুনভাবে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার চাইবে। ওই ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই প্রবলেমটা আর আসবে না। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রবলেম থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।